হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে কাইনমাস্টারের অজানা 5টি সেটিংস সম্পর্কে দেখিয়ে দিব। হয়তো এই সেটিংসগুলি সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনার কাইনমাস্টারের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি জানা থাকলে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন মোবাইলের মাধ্যমে। সো আপনি রেগুলার টেক রিলেটেড ভিডিও এবং এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো লেটস স্টার্ট দি ভিডিও। সচরাচর মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারি যে ফেভারিট নামে একটা অপশন আছে। সো আমরা ফেভারিট অপশনটি কি এবং কিভাবে এটি ইউজ করতে হয় সেই বিষয়টি জানিনি। সো আমরা ফেভারিট অপশনটির অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় যে সময়টাকে আমাদের বাঁচিয়ে দেয় ফেভারিট অপশনটি। সো আমরা ফেভারিটের কাজ সম্পর্কে দেখে দিব। সো আমরা ফেভারিটে যখন ক্লিক করব তখন দেখেন আমি একটি পিকচারকে আমি ফেভারিট করে রাখছি। সো এই পিকচারটি আমি সহজেই ইউজ করতে পারবো। সো আপনি যে ভিডিও কিংবা পিকচারগুলি সচরাচর ইউজ করেন সবচেয়ে বেশি, সো এগুলিকে আপনি ফেভারিট করে নেবেন, তাহলে আপনার সময়টুকু বেঁচে যাবে যে খুঁজে বের করা থেকে আপনি বাঁচতে পারবেন। সো আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে ফেভারিট করবেন। সো সাপোজ মনে করেন যে আমি এই অপশনে ক্লিক করলাম, তারপর আমি এই ইমেজটির উপর ক্লিক করে ধরে রাখবো, তারপর স্টার চিহ্নতে ক্লিক করে দিব, তারপর দেখেন আমার এই পিকচারটি ফেভারিটে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন যে ফেভারিটে চলে আসছে। সো তারপর আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই। সাপোজ মনে করেন আমি এই জায়গা থেকে আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। মনে করেন এই ভিডিওটি, এভাবে গিয়ে তারপরে হচ্ছে যে আপনি এই ভিডিওটির উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর স্টার চিহ্নতে ক্লিক করবেন। সো এটি ফেভারিটে চলে যাবে। সো দেখেন ফেভারিট অপশনে গেলে আমরা এগুলো সহজে পেয়ে যাব। সো আমরা এগুলো সহজে ইউজ করতে পারবো। আমরা যখন একটা ভিডিও কিংবা পিকচার আপলোড করি তখন আমাদের সামনে জুম ইন, পিকচারটি জুম হয়ে যায়। সো পিকচারটির সামন অংশ চলে আসে কিংবা পিছের অপশন চলে আসে। সো আমরা দেখে নেই। সো আমরা মিডিয়া অপশন থেকে একটা পিকচার সিলেক্ট করে নিব। সাপোজ আমি এই পিকচারটি আমি সিলেক্ট করে নিই। সো দেখতে পাচ্ছেন যে পিকচারটি কিন্তু আমার প্রথম অবস্থাতে সম্পূর্ণটি রয়েছে, কিন্তু লাস্টে পিকচারটি যখন লাস্টে আমরা চলে গেছি সো ভিডিওটির, তখন আমাদের শুধু অল্প একটু অপশন আমাদের সামনে শো হচ্ছে। সো আমরা এটি কিভাবে আমরা সমাধান করব। সো আমরা আমাদের লেয়ারটির উপর ক্লিক করব, তারপর হচ্ছে যে গ্রুপ অপশনে ক্লিক করব। গ্রুপ অপশনে ক্লিক করার পর দেখেন আমরা সমান চিহ্ন বলে একটা অপশন দেখতে পাচ্ছি। সো এই চিহ্নতে যখন ক্লিক করব তখন আমরা চাইলে যে আমরা এইটুকু রাখতে পারি, কিংবা আমি চাই যদি যে আমার প্রথম অংশতে আমি এইটুকু রাখবো। সো সাপোজ মনে করেন আমি প্রথম অংশতে এইটুকু রাখলাম, সেকেন্ড অপশনে আমি শুধু রমাদান মুবারক এই অপশনটি রাখবো। সো তারপরে আমি ক্লিক করে দিলে এখন দেখেন শুধু আমার এভাবে জুম হয়ে শুধু ওই অপশনে নিয়ে যাবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো আমি চাই যে এটি আমার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকুক, তো আমি এইভাবে করে দিলাম। আমরা এখনকে একটা ভিডিওর কালার গ্রেডিং করে শিখব। সো কালার গ্রেডিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা ভিডিওকে সুন্দর করতে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হলে আমাদের কালার গ্রেডিংয়ের কোনো বিকল্প নেই। সো আমরা ফার্স্ট অফ অল মিডিয়া অপশন থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। সো আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেই, তারপর সাপোজ আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। সো তারপর আমি কি করব, এই ভিডিওর উপর লেয়ারের উপর আমরা যখন ক্লিক করব তারপর আমাদের সামনে এইভাবে চলে আসবে। সো আমরা এই জায়গা থেকে কালার ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাব। তারপর আমরা এই জায়গা থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। সাপোজ মনে করেন আমি এইভাবে আমাদের অনেক কালার আসবে। সো আমি এই কালারটি দিয়ে দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। সো এখন দেখেন ভিডিওটি কীভাবে অন্য একটা লুক চলে আসছে। সো আপনি চাইলে অর্ধেক হাফ করে নিতে পারেন। সো এইভাবে আপনারা আই হোপ বুঝতে পারছেন কালার গ্রেডিং কিভাবে করতে হয়। এখন দেখবো যে মিউজিক লুপের ব্যবহার। সো মিউজিক লুপটা কিভাবে ব্যবহার করতে হয়। সো সাপোজ আমরা একটা ভিডিও যখন আমরা ইনপুট করি তখন আমাদের সামনে এভাবে একটা মিউজিক, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে চাই। সো আমাদের ভিডিওটি যত লম্বা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি
জাস্ট 2 থেকে 1 মিনিটের হয়ে থাকে। সো আমরা কিভাবে সম্পূর্ণ ভিডিওর মিউজিকটি একটির পর আরেকটি আপলোড দিলে তো আমাদের অনেক সময় লস হবে। সো আমরা মিউজিকটির উপর ক্লিক করব, তারপর হচ্ছে লুপ একটা অপশন আছে, সো এটিকে অন করে দিব। তারপরে আমি সম্পূর্ণ ভিডিওটিকে এইভাবে ধরিয়ে দিব, আমাদের যতটুকু ভিডিও আছে ততটুকু আমি ধরিয়ে দিব। তারপর আমাদের এই মিউজিকটি বাজতে থাকবে, আমাদের মিউজিকটি স্টপ যতটুকু ছিল তারপর থেকে আবার প্রথম থেকে শুরু হবে, এভাবে চলতে থাকবে। আমরা যদি 1 ঘন্টারও ভিডিও আপলোড দেই, সো মিউজিকটি যদি আমরা লুপ করে দিই ব্যাকগ্রাউন্ড মিউজিক, তখন আমাদের মিউজিকটি এইভাবে চলতে থাকবে। সো আই হোপ আপনারা মিউজিক লুপটি বুঝতে পারছেন। স্ক্রিন মোডটা হচ্ছে যে আমরা যখন মিডিয়াতে ক্লিক করব তখন আমাদের সম্পূর্ণ ভিডিও এবং পিকচারগুলি হাফ আমরা দেখতে পারি। সো এইভাবে আমরা সম্পূর্ণ দেখতে হলে আমাদের এইভাবে ক্লিক করে দেখতে হয়, এবং মিউজিক অপশনে যখন আমরা ক্লিক করি এইভাবে আমাদের আসে না সম্পূর্ণ কিছু। সো আমরা এইভাবে টেনে টেনে দেখতে হয়। সো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্যাক আসতে হবে, তারপর আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে আমরা মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড এই অপশনটি অন করে দিব। তারপরে হচ্ছে যে অডিও ব্রাউজার ফুল স্ক্রিন মোড, এই দুটি অপশন আমাদের ক্লিক করে দিলে আমরা যখন মিডিয়া অপশনে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে দেখেন সাপোজ আমার মিডিয়া অপশনে ক্লিক করার পর আমার সম্পূর্ণ কিছু চলে আসছে। তারপর আমি অডিও অপশনে যখন ক্লিক করব তখন দেখেন আমার সম্পূর্ণ কিছু চলে আসছে। সো আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ লাইক এবং ভিডিওটিতে কমেন্ট করবেন আপনার কোন টপিকটি ভালো লাগছে, 5টি স্টেপের মধ্যে আপনার কোন স্টেপটি সবচেয়ে ভালো লাগছে। সো আগামী ভিডিও নিয়ে দেখা হবে। এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।